মা বোনেরা, হাদিস শুনে আল্লাহ রাসূল হাদিসে বলছেন, নারী নিন্দে, স্বামী নিন্দাকারী নারী যে স্বামী নিন্দা করবে সে নারীর জন্য জান্নাত হারাম। বিশ্ব রাসূল বলছে, আয়েশা রে, তুমি বাড়ির কাজ করবা, এই কাজটা তুমি চাও, আমাকে গোসল করে দিতে চাও? হ্যাঁ রাসূল, আপনার পারমিশন অপেক্ষা। আমি বলো, আয়েশা যাও। আয়েশা, আমি নবী বাধা করতে পারি না, তোকে যদি ভালো লাগে তুমি করেতে পারো। হযরতে আয়েশা শুনি বড় আনন্দিত হয়ে গেলেন। আয়েশা এত সুন্দর আফসোস করে আল্লাহ। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আস্তে করে জল চোখের উপরে নিয়ে রাখিয়া আমার রাসূলুল্লাহকে সামনের দিকে চোখের উপরে সুন্দর করে বসতে দিলেন। ওগো নবী, আপনি বসিয়ে পড়ুন, আমি আপনার দেহ মুবারকটা গোসল করে দিতে চাই। হযরতে আয়েশা নবীজিকে যখন বসতে দিলেন, বসার পরে নবীজির শরীরের কাপড়গুলো যখন খুলিয়ে দিলেন, শরীরের কাপড় যখন খুলে আয়েশা গার মধ্যে পানি ঢালে না। আয়েশা নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নবী বলে, আয়েশা রে, আয়েশা, তুমি না গোসল করে দিতে চাইলা, আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো না? আমার গার মধ্যে পানি দাও, তুমি আমি পানি ঢালে দেব। নবী বলছে, আয়েশা রে, তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবী সব উত্তর দিয়েছি, বল আজকের দিনটা কিসের প্রশ্ন তোমার? ওগো নবী, তোমার শরীরের কাপড় খোলার পরে তোমার শরীরে কতগুলো দাগ আমি দেখতেছি। ওগো নবী, তোমার শিশুকালে ছোটকালে কোন শরীরে কোন দাগ হয়েছে নাকি? কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার শরীরে এত কালো দাগ, তোমার ছোটকালে কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? এই কথাটা তোমার জবান দিয়ে আমি শুনতে চাই। আমার সোনার নবীজি জবাব দেয় না। আমার সোনার নবীজি কথা করে দিস না রে আয়েশা। আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি অন্তরে খেয়াল করিয়ে দিও না। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথাগুলো মনে করলে আপনি কষ্ট পান? আয়েশা রে, আমার জীবনে ছোটবেলায় কোন রোগ বিধি, কোন বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখো, ইসলামের জন্য, দাওয়াতের জন্য তাইফের জমিনে গেছিলাম। আয়েশা রে, তাইফের মানুষ আমাকে পাথর মারি মারিয়া, তাইফের যুবকরা আমাকে পাথর মারি মারিয়া আমার সর্বঙ্গটা কালো বর্ণ করে দিয়েছে। আয়েশা, আয়েশা রে, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে রে আয়েশা, আমি নবী জীবন কষ্ট হয়ে যায়। আয়েশা বলছে, ওগো নবী, তাইফের মানুষ তোমাকে এত কষ্ট দিল, তার প্রতিদান কি আল্লাহ কিছুই দিলেন না? আয়েশা রে, জানো না, তাইফের জমিনে যখন আমার শরীরে রক্ত শরীর দিয়ে জুতার মধ্যে খলখল শব্দ হয়, আয়েশা রে, আয়েশা, সেই সময় জিবরাইল আসছিলেন। ওগো নবী, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে গো নবী, তাইফের দুঃখ দন্তকিনী ঘটনা, তাইফের এই মনোকান্তি ঘটনা আল্লাহ সহ্য করতে পারে না। আয়েশা রে, সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম, আয় জিবরাইল, ফিরে যা, ফিরে যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল। তাইফের মানুষ আমাকে না চিনতে পারে, তাইফের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল রে, একদিন তাদের বংশের মধ্যে আমাকে নবী করি বানিয়ে দিবি। তুই পাবেন না। নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় সব নবীদের আদালত হবে, বিচার হবে।
সবাই ওই দিন পরেশানি হয়ে যাবে, ওই দিন সবার আদত বসাইবে মওলা। আমি নবী সেই দিন সিদরাতুল মুনতাহায় আমি মওলার দরবারে আমি সিজদায় পড়ে যাব। সিজদা করো, বলো ওই দিন বলবো আয়েশা মাবুদ রে, আমি আমার জন্য সিজদা করি নাই, তাইবের জমিনে একটা গরিব পাথরের বিনিময় মওলা, তাইবের জমিনে রক্ত রক্ত তো হয়ে গেছে, কোনদিন তোর কাছে কিছু চাই নাই। ওগো মাবুদ তাকে রে শোনা, আল্লাহ রসুল বলে নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। নবী এক নম্বর বললো রে সাদা মরে গেছে, বাবা মরে গেছে, আপনার দাদা মরে গেছে, পৃথিবীতে কেউ নেই। রাসূল হাদিস বলেন পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, পৃথিবীর সব বন্ধ হবে। এক নম্বর রাসূল বলে সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে সাদকা জারিয়ে দান খয়রাত করবে, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করবে, আল্লাহ সুবহানাহু আউলাদুন সালিহুন ইয়াদু লাহু, আজ নেক সন্তান বাবা মার জন্য দোয়া খারি করবে। এই তিনটা আর কোন ভালো বস্তু আছে? রাসূল বলো কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগ জামানায় এই ডিজিটাল যুগে শোনারা এই বিবি যদি পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকি না হয়, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর বড় ভাই শান্তি পাবে না, তোর ছোট বোন শান্তি পাবে না, যদি মুত্তাকিন পরহেজগারি মেটা না হয়। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য বর্তমান যুগের নারীরা স্বামীকে বেশি করে হাতের কবজার মধ্যে আঁকে। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে নামাজের পরে আমার বড় আল্লাহর কাছে বড় আমল হলো বিদ্দুল ওয়ালিদাইনা, মা পারে। বউ তো ডিজিটাল আনছে, ডেইলি বিবি কয় দেখেন স্বামী গো, আপনি এত টাকা ৮০-৯০ হাজার টাকা বেতন পান, তোমার একটা ভাই সাইনজত পড়ে আছেন, এই টাকাগুলো নষ্ট হয় না? আর তোমার এই ভাগবাড়ি শিঙিমারি এলে জায়গা রাস্তাঘাট নাই, তোমার ধুবড়ি চাকরি করেন, ধুবড়িতে জমি নাও। তো কইছি দেখো বিবি, এটা কোন ধরনের কুপরামর্শ দাও? এখানে আমার জন্মভূমি, এখানে আমার ভাই ৮০,০০০ টাকা বেতন পায়, বিবির যদি ভালোবাসা না পায়, কত বাবা ৮০,০০০ টাকা কোনো মূল্য আছে? আছে নাই? অফিসে যায় নাকি চকিদার বড় সেকেন্ড অফিসার কয় ও স্যার তোমার মনটা তো খারাপ কে গো, আপনি একজন হেড অফিসে এত টাকা বেতন পান। ভাই রে কি কইস, বেতনের কথা বাদে বাড়িতে আমার অশান্তি, ঠিক না ঠিক? স্যার আপনি যদি এখানে বাড়ি করলেন হয়, এই অত দূর থেকে আইসেন যান, এই লঞ্চ ৩ ঘন্টা ৬ ঘন্টা যায়, স্যার মোড়ে একটা ভাইয়ের জমিন বেচায়, আমার অফিসের ডান দিকে টাকা কতদিনে দেন দেন তো। অফিসের মনে মনে করে কালকে না, কিন্তু স্বামী জমি শুনে নিবেন, কিন্তু তোমার নামে ধন ভাইয়ের নাম থাকে না, মোর নাম আর তোমার নাম শরিকন থাকি যায়। ভাইও শরিকন ভেজাল বাজাবেন না, তাই কথা তোমার বাপও জানে না, ভাইও জানে না। আরে বেঈমান স্বামী বিবি রে, স্বামীকে ঘাড় মটকা দিয়ে দিয়ে জমিন মনে মনে জমিন কিনিয়া নামদারি রেজিস্ট্রি করিয়া শোনা হায় রে ঘর তৈরি করলো যে ছেলে, বা যেই ছেলে অফিস গেলে বাবাকে বলিয়া যায় আব্বা এই সপ্তাহে আমি শনিবারে বাড়ি আসি, সোমবারে যাব, সেই ছেলে বাবার সাথে কথা কয় না, সেই ছেলে বাবা ভাইয়ের সাথে কথা কয় না, লাস্টে বলে আব্বা গো, বিবি জানে কিন্তু ছোট ভাই জানে না, আর বাপও জানে না, বাড়ি ঘর শেষ হওয়া শেষ। লাস্টের মধ্যে ওই বুদ্ধি নিয়ে যখন ছেলে ছাড়িয়ে গেল, একাই ভাদানি খায়, বউ যদি না থাকে আজকে হাত ফোসা লাগে, কালকে হাত পড়া যায়। লাস্টে কয় বিবি রে তো ছাড়িয়ে ভাদানি খাওয়া সম্ভব নয়, বুদ্ধি কি সবগুলো চালাকি করলাম, এখন তো আনা যায় কেমন করি? লাস্টে কয় স্বামী গো ট্রাক পাঠে দাও, মাল জাল সব লোড করে দেই, আমি এমন ভাবে যাব তোমার বাপও জানবে না, তোমার ভাইও জানবে না।
বেঈমান বিবি যখন স্বামী ট্রাক পাঠিয়ে দিছে অনুমানে এই ইঞ্জিনিয়ার বাড়ি বলে খাট পালং ন্যাপ তোষক গুলো আছে তাই না বাড়িতে আসবাব বস্তুগুলো আমার ট্রাক তুলি তার ট্রাক ভাড়া করছি আমরা বলে ইউটিউব ভাড়া থাকে না স্যার বিয়ে বাড়ি করবে 3 বছর হয় 3 বছর বাড়ি করবে হয় না না ভাই মিথ্যে বলো না ড্রাইভার ভাই আমার ওখানে রুম ভাড়া থাকে পাগল রে রুম ভাড়া না তোর ভাই ওখানে বাড়ি করছে ঘরের মধ্যে ডাকে ভাবি যান ও ভাবি কতটা সত্য না মিথ্যা ঘরের ভিতরে থেকে ভাবি ন্যাপ তো সব খাট পালঙের যত আসবাব গোটা সান ভাবি যান কোথায় যান ও ভাবি কোথায় যান গো কয় রে আমরা তো এই বাড়ি থাকবো না আমরা ওই জায়গায় জমি কিনে নিয়ে বাড়ি করছি তুমি এই বাড়িতে বাবাকে নিয়ে থাকবা আমি জন্মের মতে এই বাড়ি থেকে চলে গেলাম ভাবি কত শুনি দৌড়ি যে আব্দুর রহমান তার বাবাকে বলে বাবা বুড়ে মানুষ আব্বা কিছু নিয়ে যেতেছে ওই শ্বশুর দৌড়ি দিয়ে বলে ও বৌমা আমার একটা বেটা বড় করি মানুষ করি চাকরি নিয়ে দিলাম বৌমা গো আমাকে সারি যান না বলছে না রে বুড়ে এই চলবে না তুমি থাকো আমি চলে গেলাম বেঈমান বৌমা চলিয়ে গেলেন রে ছোট ছেলে বাবার কাছে কান্দে আর বলে আব্বা যেই ছেলের আশা করছিস গো সেই ছেলে আজকে জন্মের মতো তো পাখি 200 দিন কামাই করি আনি চাউলানি বাবাকে নিজে হাতে রান্না করি খোয়াই বাবা কয় শোনা রে এত পয়সা কোথায় পাও বাবাকে যদি বলি আমি কামলা দিয়ে আনি চাউলানি খোয়াই এই সোনার বাপটা মন কোনদিন এই খানা খাবে না লাস্টের মধ্যে একদিন আসি টেম্পু চলে আসি দেখে বাবা জহরের নামাজ পড়ি চোখের পানি ফেলে কাঁদতেছে ওই ছেলে শিক্ষিত ছেলে গো বাবার পিছন পাশে যে পাঞ্জা করে ধরে বলল আব্বা দিনও কেন আমার খবর নিল না যে ছেলে আমাকে বলি অফিসে যায় চাকরি করে আমাকে না বলে অফিস যেত না আজকে সেই ছেলেটার কথা মনে পড়ি আমি কাঁদতেছি ছোট ভাই বলছে আব্বা ভাইয়ের সাথে কথা কবার চাইছ তো বলে হ্যাঁ ঠিক আছে আজকে ডাইরেক্ট তো কথা কয়া দাও ভাইয়ে ফোন করে সন্ধে হয়ে গেছে পাশের বাড়ি মাস্টারের বাড়িতে টেলিফোনে ফোন লাগাই দিচ্ছে ভাইয়ের বেঈমান ভাবি টেলিফোন রিসিভ করছে কে বলছে আব্দুর রহমান মনে করছে সামনে তো 7 দিন পর ঈদের নামাজ মনে হয় টাকা চাইবে কইছে তোর ভাই বাড়িতে নাই ভাই অফিসের কাম বাড়িতে করতেছে তা কইছে কাই ফোন করিলে চেষ্টা করবো কইছে বাবারে ঠিক কথা তোর ভাই বেশি বেশি 9টার সময় বাড়িতে থাকে তারপরের দিন আবার 9টার সময় যে আবার ফোন লাগাইছে যা কইছে ভাবি বাড়ি ভাই বাড়িতে আসছে এনকারে আজকে ফোন লাগাইছে একটু বসি আছে পাওয়া যাবে না তোর কইছে কাই ফোন করছে কেদার বাদ দা তো একটা কোন তোমার বন্ধু লোক তোমার দেখা করবা তোমার ঘুম ঘর শুয়ে পড়েন স্বামীকে বুঝতে দেয় নাই লাস্টের দিন যেদিন হায় রে বাবা চোখের পানি ফেলে কাঁদতেছি ওই মসজিদের পিছনে নিয়ে যারা কি দিও ছোট ছেলে বলে আব্বা তুমি আজকে মরণের কথা কেন তোলো গো ওরে বেটা রে 3 দিন ধরে তোর বড় ভাইয়ের সাথে কথা বলতে পারি না আজকে কেন মামা কলজাটা কাঁদতেছে আমি বুঝি এই জগতে আর থাকবো না সবে চাঁদে করে আদরের বাপটা চলে যায় বাবাকে ঢাকি তুই উজু করি আব্দুর রহমান মসজিদে চলে যায় নামাজ পড়ি বিনয় ভিবয় কান্দে মসজিদের ইমাম বলে রে কোনদিন আমার নামাজের মধ্যে কোন মুক্তাদি কান্দে না আজকে কে কান্দে রে ইমাম সালাম ফিরিয়ে দেখে আব্দুর রহমান কান্দতেছে কে রে ভাই কান্দিস কে রে বাবা কি হলো তোমার ও আমার আব্বা ছবি সাথে গেট আমি মারা গেছে গো আপনি কয়টার সময় জানাজা দিতে আগে কল কর ফোন কর উনি কোন টাইমে আসতে পারবে ওই টাইম হিসেবে আমরা মাসরা করি জানাজা দেব ফজরের নামাজ পড়ি আব্দুর রহমান বেলা করে হয়ে সকাল বেলা
বাবার মৃত্যুর সংবাদ টেলিফোনে দিতে যায়, একবার দুইবার রিং করে তোলে না, এই দিন বেঈমান ভাবিও আর তোলে না, দিবি কিনা। অভিযোগ বলছে ভাইরে কি কস, কি বলিস তুই? আব্বা না সকালে শুভেচ্ছা থেকে মারা গেছে রে ভাই, 3 দিন ধরে আব্বা তো দেখতে চাই, দিনও ফোন করলাম, আজকে আব্বা মারা গেছে। যদি জানাজার দিতে চায়, শরীক হইতে চায়, তারা ভাবি বলছে তুই বলে বাড়িতে নাই, আজকে আব্বা মারা গেছে। লাস্টে বড় ভাই বলছে না রে সোনা ভাই, আমি তো ফোনের কথা জিজ্ঞাসা করছিলাম, তোর কথা তো বলে নাই, তোমার একজন বন্ধুর কথা আমার বলেছে, তোর কথা বললে আমি রাতে চলি গেতাম। বড় ভাই কান্দে রে, ভাই আমার সোনা আব্বাটাকে আমি একটা বড় ভালোভাবে কথা বলতে পারলাম না। সোনা বন্ধু রে, বাগা বড় বন্ধু গো, আজকে সেই বাবাটা কবরে পড়ে আছে, মাটা কবরে পড়ে আছে। বিবির কথা শুনি তুমি তোর মাকে কত না গালি দিয়েছো, কষ্ট দিয়েছো। রসুল বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর বললো সাদাকাত জারিয়া। বাবারে, এইরকম সমাজের বহুত ভাই আছে, বাবা বিছনের মধ্যে পড়ি কান্দে, বিবির জ্বালা বাবার সাথে কথা বললে পায় না। কত মা আছে ট্যাবলেট অভাবে, ওষুধের অভাবে মা বিছনে কাপড়াইতেছে, বিবির জ্বালায় ওই ছেলে একটা ট্যাবলেট কিনে মার কাছে নিতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? এই বন্ধু শুনে রাখেন, যদি জান্নাত যেতে চান, জান্নাতের হাওয়া খাইতে চান, অত সহজ নয়। মদিনা 10 বার যাও, 50 বার তোহাফ করো। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। জান্নাতের আদর পাইতে চান, হযরতে জান্নাতের আহ্বা পাইছিল। আব্বা শুনি রাখেন, পৃথিবীতে হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, যার উপরে আল্লাহর কোরআনকে নাযিল করেছে, ইনজিল কোরআন, এই জেরুজালেম পাহাড়ের ভিতরে একদিন ঈসা রুহুল্লাহ